দূর বাবা, ভালো লাগে না এসব। বাবা, তোর আবার কি হলো ঘটনা? সব পাড়ায় ক্লাব আছে, সেই ক্লাবের আবার প্রেসিডেন্টও আছে, অ্যানুয়াল প্রোগ্রামও হয় আবার। আমাদের গলতপুরে তো কিছুই হয় না, ভালো লাগে না ব্যাং। হোয়াট আনুয়াল প্রোগ্রাম? আনুয়াল পরীক্ষা বল কালটা বলাস। দূর, তুমি কিচ্ছু জানো না। প্রোগ্রাম মানে ফাংশন, ফাংশন। আগের বছর বোমা সঙ্গে কত বড় প্রোগ্রাম করলো মনে নেই? ফিল্ম আর্টিস্ট ফুলকুমারি আসলো, নাচলো, সবাই কত মজা করলো। আর তুমি বলছো প্রোগ্রাম হয়নি? আমাদের ক্লাবও নেই, ফাংশনও হয় না। সত্যিই তো গুলটে মামা, তুমি কি করলে বলো তো? একটা ক্লাব বানাতে পারলে না? আমরা তো মোটে 4 জন। ক্লাব বানাতে অনেক লোক লাগে। ক্লাবের প্রেসিডেন্ট হয়, সভাপতি লাগে। আমিই তো আছি, লিডার, প্রেসিডেন্ট, সভাপতি, সব কিছু। না গুলটে মামা, তোমাকে কিছু করতেই হবে, না হলে বোমা সংঘের কাছে আমাদের আর প্র্যাকটিস থাকবে না। বলছিস ফাংশন করবি? ঠিক আছে চল, নড়ার চা খেতে খেতে প্ল্যানিং করছি। চল, কিউ কিউ। কি জানি কি পেলিং করে আবার। দেখি নরদা কোথায়? টেন্স, নড়া এভাবে দোকান ওপেনিং করে কোথায় গেল রে? কিন্তু দোকান খোলা রেখে নরাদা যাবেই বা কোথায়? আমরা বরং এদিক ওদিক খুঁজে দেখি। এই একটু বেঞ্চির তলায় রাখতো, নড়াটাকে খুঁজে পাস কিনা। আমি দেখি উনুনটা খুঁজে। পাঁচু, তুই বরং ওই সসপ্যানটা একটু উল্টে রাখতো। দূর, তুমি এসব কি বলছো বলো তো? নরদা ওখানে থাকবে কি করে? না গো গুলটে মামা, নোড়াটা বেঞ্চের নিচেও নেই। তাহলে কি আমি যা ভাবছি তাই? তুমি কি ভাবছো গুলটে মামা? কিডন্যাপিং, নড়া কিডন্যাপিং হো গিয়া। কি বলছো? কিডন্যাপিং? চল তো, এক্ষুনি একটা ফোন করতে হবে। এখন আবার তুমি কাকে ফোন করবে? যে কাকে আবার? যে কিডন্যাপিং করেছে। এই সময় টাকা চেয়ে ওরা ফোন করে, তার আগেই আমরা ওকে ফোন করে ফেলবো। কিন্তু নরদাকে কিডন্যাপিং করল, মানে কিডন্যাপিং করলো কে তা তুমি জানবে কি করে? আর তার নম্বরই বা পাবে কি করে? কেন বল্লভরি দারোগা দেবে? হ্যাঁ, ওর কাছেই থাকতে পারে। চলো তাই চলো। আরে নড়া না, এই তোর ব্যাপারটা কি? আমি এখন খুব বিজি, এত কথার উত্তর দেওয়ার সময় নেই গুলটে বাবু আমার। সরদিগনি, হোয়াট বিজি? আই বিজি, ইউ না। আমি তো আর আপনার মতো বেকার থাকি নে। নড়া, এই শান্তি তা নরদা তুমি কোথায় গেছিলে বলো তো? স্কুলের ফাংশনে নাটক হবে, তাই মাস্টার বাবুরা মহড়া দিচ্ছে, আমি সেখানেই চা সাপ্লাই করি। এখন আবার যেতে হবে চা নে। সরেন্দিনী এবার আমার কাজ করতে দেন। নরদা, কেসটা কি গো? পেয়েছি পেয়েছি, মাই ডিয়ার। কি পেয়েছো তুমি? নড়া কি বললে শুনলি? কি বললো? তোরা একটু আগে কি বলেছিলি? তোদের অ্যানুয়াল প্রোগ্রাম চাই, তাই তো? হ্যাঁ, সে তো চাই। পেয়ে গেছি রে পাচু, পেয়ে গেছি। কি পেয়েছো? কিভাবে? চল আমার সঙ্গে স্কুলে। নাটকে পাঠ করতে গিয়ে উনি আবার না ফাটকে ঢুকে যান। হরি বল। বলুন বাংলা স্যার, আপনি সংলাপ বলুন। কি এ অন্ন পাপের? পাপ করে তুমি আমাদের মুখে অন্ন তুলে দিয়েছো। কি বলছে গো গুলটে মামা? পাপ করলে অনেককে মুখেও তোলা যায়? কাকে তুলবে গো? আরে অন্য মানে অন্য মানে ভাত। বইতে পরিস্থিতি নাকি? কি হলো? এই ঢিলা, তুই বলবি তো? হ্যাঁ বলছি। যদি আমি পাপ করেই থাকি, তবে তার ভাগ তো আমার পরিবারও নেবে, তাই না? আচ্ছা, দাঁড়া, বলছি। যদি আমি পাপ করেই থাকি, তবে আমার পাপের ভাগ তো আমার পরিবারও নেবে, তাই না? না, কখনোই না।
আমরা তোমাকে বলিনি তুমি পাপ করে জীবিকা নির্বাহ করো। পাপ তুমি করেছো, পাপের বোঝাও তুমি বইবে। আমি, তোমার মা, তোমার স্ত্রী, কেউ তোমার পাপের ভাগ নেবো না। এই মুহূর্তে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বেশ হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেউ নেবে না, কেউ নেবে না আপনার এই পাপের বোঝা। বছর বছর আমাদের ফেল করাবেন না, এটা পাপ না? পাপ না গুলটে মামা, মহা পাপ। আপনার জন্য তো আমাদের মতো কচি কচি ছেলেগুলো ক্লাস 5-এর বেশি পড়তে পারে না। তবে রে হতো সারা গুলটে উসবুক। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোর মজা, দেখাচ্ছি আমি। দাঁড়া দাঁড়া, পালাও গুলটে বাবা। চল কেটে পড়ি। বুঝলি পাঁচু, একটা প্ল্যান আমার মাথার মধ্যে বনবন বনবন করে ঘুরছে। আবার পেলান? এই ঘটন, তুই চুপ কর তো। তুমি বলো তো গুলটে মামা, কি পেলেন? এই দস্যু সাধুর নাটকটাকেই আমাদের নাটক করতে হবে। বই দেখে দেখেই পাঠ করা যাবে, বুঝেছিস? দেখলি না ঢিলাকে? আমাদের নাটক? ওটাই তো প্ল্যান। আরে ওটা তো স্কুলের নাটক, হেড স্যার করছে, আমাদের কিভাবে হবে? হলেই হবে, পুরো ঘরতপুরে রটিয়ে দিবি। এই ফাংশনটা আমরাই করছি। এটা তুমি কি বলছো গুলটে মামা? নাটকটা তো স্কুল থেকে হচ্ছে, হেড স্যার করাচ্ছে। স্কুলটা আমাদের পাড়ার, তোরা ওই স্কুলেই পড়তিস। সেই তোদের লিডার এখন আমি। আর সেই আমি যদি নাটকটা করি, তবে তো ওটা আমাদের পাড়ারই ফাংশন হয়ে গেল। আর আমাদের ঠেক তো পাড়াতেই। যা বাবা, কি যুক্তি! শুনলেই তো হেড স্যার নিজেই পাঠ করবে। তাছাড়া তুমি তো ডায়লগই জানো না, রিহার্সাল করতে হয় গো গুলটে মামা। কি বললি? ডায়লগ? ওটা তো ঢিলা জানে। নাটকটা আমাকে করতেই হবে। এই গুলটে গুহকে কেউ থামাতে পারবে না, কেউ না। আমার আর হার মাস জ্বালাস না তো। কাজকর্ম আর কবে করবি? আমি মরেও শান্তি পাবো না। তার আগে তুমি কি আমার পাপের ভাগটাকে নেবে? কি বললি? কি বললি তুই? তবে রে, আবার পাপ দিতে এসেছিস? তোর পাপের ভাগ আমি কেন নেব রে হতভাগা? এই তো, এই তো, এই ডায়লগটা আরেকবার বলো তো পিসিমা। এই এই তুই এখান থেকে গেলি হতচ্ছাড়া। একটা কথা বলতে পারি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু? মানে কথা আবার এসেছিস তুই? কি চাই শুনি? আপনি কি আমার পাপের ভাগ নেবেন গোবিন্দ বাবু? মানে কথা কিসের ভাগ? পাপের, পাপের। মানে কথা তুই পাপ দিতে এসেছিস সেখানে? মানে কথা তোর পাপের ভাগ আমি কেন নিতে যাবো রে? বলুন না, আপনি কি আমার পাপের ভাগ নেবেন? মানে কথা তুই যাবি না, আমি পটুকে ডাকবো। আবার পটু কেন? পটু, পটু মা, মানে কথা আয় তো একবার এই ঘরে। এই না, আমি গেলাম। স্যার, ও স্যার। কি কাণ্ড গুলটে যে, কি ব্যাপার? তা কি এমন হলো যে থানায় আসতে হলো? আমার আপনাকে কিছু বলার আছে স্যার। কি কাণ্ড, তাই নাকি? তা বলো শুনি, কি বলার আছে? আপনি কি আমার পাপের ভাগ নেবেন স্যার? কি কাণ্ড! পাপ করলে তার শাস্তিও আছে। তা কি এমন হলো যে নিজেই থানায় চলে আসলে ভাই? বলুন না স্যার, আপনি আমার পাপের ভাগ নেবেন? তা পাপ যখন করেছো বাবু, সে বোঝা তো নিজেকেই বইতে হবে। আমি বড় হাত করাটা নিয়ে আসি। না মানে আমি কিছু করিনি স্যার, কিচ্ছু করিনি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ও বাবা গো, ও বাবা, মরে গেলাম গো। ও বাবা গো, ওরে বাবা রে, আমার কোমরের কন্টিলিভারটা ভেঙে গেল মনে হচ্ছে। গুলটে মামা, এভাবে নিচে পড়ে আছো কেন? তাহলে কি নাটক হবে না? আরে বাত হবে। এই পাঁচু, চল তো ঢিলার কাছ থেকে বইটা নিয়ে আসবি। কি যে বলো, ডিলা বই দেবে? দেবে না মানে? আলবাত দেবে। চল তো আমার সঙ্গে। হয়ে গেল, কিচ্ছু হবে না। ঢিলা, আরে ও ভাগ্নে। আরে গুলটে মামা, তুমি আমাদের বাড়ি? কেন রে, তুই আমার ভাগ্নে? মানে তোর মা তো আমার দিদি, তা আমি দিদির বাড়ি আসবো না? তা পড়াশুনো কেমন চলছে? বাবা, তোমার মুখে পড়াশোনার কথা। তা বইটা ছাড়ো দেখি। কোন বই? কোন বই আবার? নাটকের।
খুব যে ডায়লগ ঝাড়ছিলি কাল ওখানে। এই না না, এই বই আমি দেবই না। অনেক কষ্টে একটা পমের পাঠ পেয়েছি, হেড স্যার খালি ভুলে যায় আর আমি মনে করাই, বই আমি দেবই না। শোন না, বইটা দে, আমি তোকে ফ্রিতে আমাদের ক্লাবের একটা মেম্বার করে নেব। একটা কেন, আমি দুটো মেম্বার হলেও বই দেব না। ঢিলা এই শান্তি শান্তি, তুমি চলো তো এখন, চলো গুলটে মামা, চলো, ঢিলা বই দেবে না। পাঁচু, আমাকে ধরে থাক, আমার রক্ত কিন্তু গরম হচ্ছে, টকবক করে ফুটছে। কাজটা তুই ভালো করলি না ঢিলা। আমি কিন্তু চিৎকার করব, বাবাকে ডাকবো। মা ছিছি, আমি তো মজা করছিলাম। চলো রে পাঁচু, আমরা বরং অন্য কোথাও গিয়ে নাটক নাটক খেলি। এই নাটক ফাটক বাদ দাও তো গুলটে মামা। হ্যাঁ, এবার বাদই দাও। নাটক আমি করঙ্গাই, একবার বলে দিয়া তো বলে দিয়া। নাটকটা নাম মুখস্থ করলে করবে কেমন করে গুলটে মামা? পাট মুখস্থ, ওই যে ওই বইটা দেখে দেখে নাটক করবো। ঢিলা বই দেবে না গুলটে মামা। বই কি করে নিতে হয় সেটাই গুলটে গুহর পাতা হ্যাঁ। আবার যাবে? আমার একটা প্ল্যান মাথায় এসেছে। আবার? আজ রাত ঠিক 12টা সবাই চলে আসবি। ঢেলা, এই ঢেলা। এখন আবার কে এলো? আপনি কে? আমি আমি ভগ্নাকর দস্যু গুলটে মামা। সে তো বইতে থাকে, হেড স্যার নাটক করছে। শুনলাম তোরা আমাকে নিয়ে কি সব নাটক ফাটক করছিস, তাই দেখতে এলাম। ওরে বাবা রে, তাই তো বললাম নাটকের দস্যু স্যার, আপনি নিজে কি করে চলে এলেন এখানে? আমি সেই দস্যু, তুই আমার পাট ফাট বলছিস শুনলাম, তা ভালোই লাগলো। তাই দস্যু স্যার? আরে হ্যাঁ রে বাছা, আমি সত্যি খুশি হয়েছি। এই এই তাহলে আমাকে একটা বর দেবেন? আমার কাছে বর বউ কিছু নেই, বর কি করে দেবো বাবা? যা বাবা, খুশি হয়েছেন, বর না দিলে কিন্তু ছাড়বো না। আহা, সে হবে কোন পরে। এই বর না দিলে কিন্তু আমি আবার বাবাকে ডাকবো, বাবা। এই মানে বর বর। গলা টলা শুকিয়ে গেল রে, আগে একটু জল টল আন, তারপর বর দেবো। এই যাচ্ছি যাচ্ছি। যা যা তাড়াতাড়ি নিয়ে আয়, আমাকে আবার ট্রেন ধরতে হবে। আনছি দস্যু স্যার। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। এই গুরু, তুমি তো পুরো বই নিয়ে চলে আসলে। বই আনবো না তো কি আনবো? আরে শুধু ডায়লগ গুলো আনবে তো, ঢিলা বুঝে যাবে এটা তোমার কাজ। বাবাকে বলে দেবে আবার ঠ্যাঙানি খাবে গুলটে মামা। তাহলে শোনো শোনো, বইটা থেকে ওই নাটকের সবগুলো পাতা ছিঁড়ে নাও। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। শেষ পাতা পাতা। হ্যাঁ, এই যে হ্যাঁ, ছেড় 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 তো। হ্যাঁ, কামান কামান, এবার নাটক হবে। দস্যু স্যার, জল এনেছি, কোথায় গেলেন? এ বাবা, আমার বইটার কি হলো? এ কি, এ তো অর্ধেকটা নাটক ছিঁড়ে ফেলেছে। অর্ধেক নাটক ছিঁড়ে নিয়ে চলে গেল দস্যুটা। দস্যু স্যার পাট নিয়ে চলে গেল, এবার কি হবে? হেড স্যার তো বকবে আমাকে পম থেকে বাদ দিয়ে দেবে। আমি হেড স্যারকে কিছুতেই বলবো না, হেড স্যারের তো মনে হয় পাটটা মুখস্থই আছে। না, আমি আর হেড স্যারকে কিছু বলবো না। না বাবা, আমরা আজকের নাটক শুরু করতে চলেছি। আপনারা সবাই যে যার আসন গ্রহণ করুন। নাটকের নাম দস্যু ভগ্নাকর। আমি দস্যু ভগ্নাকর। শয়তান, তুই নির্ঘাত নরকে যাবি। পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই তোর। আমি ব্রাহ্মণ, আর আমাকেই তুই মেরে ফেলতে চাস। আমি তোকে অভিশাপ দিচ্ছি,
তুই নরকে যাবি। হা, 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 হা। আমি তোমার আমি বাট ভুলে গেছে, বাট ভুলে গেছে, বাট ভুলে গেছে। এই ঢিলা, সামনে এসে বল না, সামনে এসে বল। বলছি তো কেন আমি নরকে যাব? আমি তো এই টাকা দিয়েই আমার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন আমি নরকে কেন যাব? এই তো এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ পিতা মাতা স্ত্রী সন্তানদের আহারের ব্যবস্থা করি। তাতে তোর পাপের বোঝা কমবে না। পাপ কেন? আমি তো পুণ্য কাজই করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পাপ কেন? আমি তো পুণ্য কাজই করছি। অন্য কাজ জানলে আমি সেটাই করতাম। বললাম তো তুই নরকে যাবি। আমি এবার পুরোটা বলবো হেড স্যার। মৃত্যুর জন্য বাঁচার জন্য এইসব অজুহাত দেখাচ্ছ, এইসব বাদ দাও। মৃত্যুর জন্য তৈরি হও, তৈরি হও, তৈরি হও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই 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 যা বললো, যা বললো। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। আরে পুরোটা বলুন, পুরোটা বলুন। ও আচ্ছা, আচ্ছা। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত সব অজুহাত দেখাচ্ছ, এই সব বাদ দাও। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। হ্যাঁ বলেছে, বলেছে, বলেছে। মৃত্যুর জন্য তৈরি হও। তুই যে ডাকাতি করিস, মানুষ মেরে লুটপাট করিস, তোর বাড়ির লোক জানে? এই ঢিলা। এই জানে বলো, জানে বলো। বাড়ির লোক জানে, বাড়িতে বলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। না, জানে, 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 জানে। তারা না জানলে কি করে চলবে? আমি কি বলি নাকি তাদের? আমি কি জানে না, তারা কেউ জানে না। জানে না, কেউ জানে না, কেউ জানে না। আমি কি বলি নাকি তাদের? তুই যা, তুই তোর পরিবারকে গিয়ে বল যে তুই কি কাজ করিস। তারপর তাদের জিজ্ঞেস কর সেটা পাপ না পুণ্য। আর জিজ্ঞেস করবি যে তোর এই পাপের বোঝা তারা নেবে কিনা। যান হেড স্যার, বাড়ি যান, বাড়ি যান। না 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 না, বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। হ্যাঁ, হ্যাঁ, বেশ, 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 তাই হবে, তাই হবে। এইসব কি হইতেছে এখানে? নাটকের নামে ফাজলামি মারতেছে। ও বাবা, বাবা আমি বইতে পড়েছি, এরকম তো ছিল না গল্পে। হে ব্রাহ্মণ, আমার পরিবারের কেউই আমার পাপের বোঝা নিতে চায় না। আমার এখন কি হবে ঠাকুর? কি করব আমি? কি করব? কিভাবে পাপ মুক্ত হব? তুই তপস্যা করবি, তাতেই তোর মুক্তি। এই ঢিলা, এরপর কি আছে বল না, বল না। তপস্যা, তপস্যা করতে হবে আপনাকে। তপস্যা, তপস্যা কি ঠাকুর বলুন? বলছি, বলছি, বলছি। এ বাবা, পাঠ ভুলে গেছে, পাঠ ভুলে গেছে, পাঠ ভুলে গেছে। বোঝা যাচ্ছে এবারে। তপস্যা, তপস্যা কি ঠাকুর? এ কি হেড স্যার জানে না তপস্যা কি? সাধনা, এই গাছের নিচে বসে। গাছের নিচে বসে পড়ুন, গাছের নিচে বসে পড়ুন। এইবার আমি ঢুকবো, হেড স্যার চুপচাপ বসে থাকুন। দস্যু ভগ্নাকর তপস্যা করতে করতে সাধু হয়ে গেলেন। ও স্যার, দাড়ি লাগাতে হবে তো এবার, দাড়ি লাগাতে হবে। এই এই আমার দাড়ি, এই আমার দাড়িগুলো দে শিগগিরি, দে 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 দে। দাড়ি তো আমার কাছে, আমি সাধু। দাড়িও আমার, পাটও আমার। ওই দেখে ঢুকেছে আবার। বন্ধুগণ, আমাদের হেড স্যার নাটকের পাঠ বলতে বলতে ভুলে যায়, তাই ঢিলা বই দেখে দেখে পম করে। এখন আমি পম করব, আমি পাঠ করব। ও তো সারা গুলটে, তোকে আমি ছাড়বো না। এই পর্দা নামাও, শিগগির পর্দা নামাও। আমি দস্যু থেকে সাধু হয়ে গেলাম। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। এই এই ধর, ধর ওকে, ধর, ধর। মামা আমার কন্টিলিভারের হাড় ভেঙে গেল রে পাচু। তোমাকে আমি বারবার
বারণ করেছিলাম গুলটে মামা, এই নাটক মাটক করতে যেও না। হ্যাঁ, কথা শুনলে ঠ্যাঙানিও খেতে না। তুমি আর কোনো পেলান টেলান করো না তো। অমন হুটপাট করে কিছু করতে যেও না। এখন বোঝো ঠেলা। আমি আর নাটক করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? উঠোন পরিষ্কার করবো। গুলটে মামাকে জয়। ও বাবা গো। গুলটে মামা। কি বলছো কি নরদা, তোমার দাদু এত বড় লোক ছিল? তালি পারি আর বলতেছি গো পাঁচু ভাইপো, তবে আমার ডিরেক্ট দাদু না, তবে ব্যাংকাচারা দাদু। ওই আমার নিজের দাদুর বড় শালা শ্বশুর। দাদুর শালা, তার শ্বশুরও তোমার দাদু হতো? আগেকার দিনে সব হতো গো ভেন্ডি ভাইপো। মেন পয়েন্টে আয় নরা, অনেকক্ষণ ধরে দাদুর ধুতি ধরে ঘুরছিস। দাদুরে সম্মান দিয়ে কথা বলবেন গুলটি বাবু। আপনি জানেন আমার দাদু কত বড় নখ ছিল? বিঘি বিঘি জমি, কয়েকশো নারকেল গাছ, 10-12টা পুকুর, দাদুর বাড়িতে 70খানা বসার ঘর ছিল। বসার ঘর 70খানা? কেন, তোর দাদুর বাড়ির লোকজন শুতো না নরা? শোবে না কেন? তাহলে এত বসতো কেন? আরে দূর, আপনারে কিছু বলা যাবে না, এত উল্টো পাল্টা নখ হলিয়া দে তারে নে চলা যায়। নরা, এই ঠিক আছে ঠিক আছে, জানা তো গুলটে মামা, আমার দাদুরা অনেক বড় লোক ছিল, জমি বাগান এসব তো ছাড়ো, শুনেছি দাদুর নিজস্ব 40টা নৌকা ছিল। কেন, তোর দাদু কি মাঝি ছিল? আরে তো নিজস্ব নৌকা মানে পার্সোনাল নৌকা। এবার তো বলবি তোর দাদুর পার্সোনাল 10 পিস নদীও ছিল। যত সব ক্যালটাবুলাস ব্যাপার। মোটেও না, আগেকার দাদুরা এমন বড় লোকই থাকতো। আমার দাদুও তো বিশাল বড় লোক ছিল, প্রতিদিন 600 লোক খেত দাদুর বাড়িতে। তোর দাদুর কি হোটেল ছিল? আরে না, গ্রামের লোক সবাই টোটাল বিনা পয়সায়। আর ঘটনা, তোর দাদু এখনো বড় লোক হয়নি? হবে না কেন? আমার দাদু তো হাফ জমিদার ছিল। বাড়িতে বিশাল আম বাগান, 1000 আম গাছ আছে। গত বছর তো 500 না মানে 50,000 আম হয়েছিল। তারপর কলাও হয়েছিল। কি, আম গাছে কলা? আরে দূর, সাইডে কলা বাগানও আছে। তুই আছে আছে করে বলছিস কেন? তোর হাফ দাদু, মানে হাফ জমিদার দাদু কি এখনো বিজিত আছে? বিজিত? এই জীবিত হবে ওটা, জীবিত। ও তাই বলো, আছে তো, বহাল তবিয়াতে বেঁচে আছে। তাগড়াই চেহারা। মা বলে দাদু নাকি একসঙ্গে একবার 36খানা কাঁঠাল খেয়েছিল। তোর দাদু আবার তোর মায়েরও দাদু? হ্যাঁ, অনেক পুরনো দাদু তো, তাই। গুলটি বাবু, আপনার বুঝি কোনো দাদু ছিল নে? মায়ের দাদু থাকবে না কেন? তালি বোধহয় আমাদের দাদুদের মতো এতটা বড় লোক ছিল নে, আপনার মতোই ভিকিরি টাইপের ছিল। আমার দাদুকে ভিখিরি বলবি না বলে দিলাম। জানিস, আমার দাদু তোদের সব কটা দাদুর টোটাল বড় লোক 4 ডবল বড় লোক ছিল। আমার দাদু 5 ডবল বড় লোক। আমার দাদু 6 ডবল বড় লোক, 600খানা চায়ের দোকান ছিল। জয় গুরু। আম গাছ কটা ছিল গুলটে মামা? গোনা যায় না, একেবারে গিজগিজ করতো। বাগান না রে, বাগান নয়, একেবারে আম গাছ বন হয়ে গিয়েছিল। বর্ষাকালে ফজলি আম হতো, শীতকালে ল্যাংড়া। শীতকালেও আম হতো? বলছি না, দাদু প্রচুর বড় লোক ছিল। টাকা থাকলে কি না হয় রে ক্যালটাবুলাস পাঁচু। ইস, গজাদার আম বাগানে শুধু এক্ষুনি মানে এই গরমকালেই শুধু আম হয়। সারা বছর যদি আম হতো। লাভ কি হতো? গজাদা তো আর আমাদের আম দেয় না। হোয়াট দেয় না? দিতে হবে। আমরা ওই বাগানে সারা বছর আড্ডা দিই, আমাদের আম দেবে না মানে? মামার বাড়ির দাদু টাইপের আবদার নাকি? চল। কোথায়? গজাদার আম বাগানে। কেন? আম পারবো, হরিপাপ হরিপাপ। যা, ট্রেন কট লাইনে ঢুকে পড়েছে। আমাদের গুলটে বাবু কুমড়ো দে বেগুনি ভাজতে চলেছে গো, হরি বল। গুলটে মামা গো, দেখো দেখো কত আম পেয়ে
পেকেছে। এখন তো আম পাকারই সময় হয়ে গেছে রে ঘটনা। চুপ কর। গলতপুরের বেড়ে পাকা বলদ পাঁচু। তুই পাকার কি বুঝিস? এই দেখ, এই আমটা সেই গত বছর পুজোর সময় পেকেছিল। হ্যাঁ, ঠিক ধরেছি। ওই কে রে ওইদিকে? ওরে বাবা, পালাও গুলটে মামা, গজাদা আসছে, পালাও। চুপ কর, ভিতর ডিম বলদ ঘটনা। হ্যাঁ, যা ভাবছি ঠিক তাই। পাকা আমের গন্ধে উজবুক গুলি চলে আইছে। এই না মানে গজাদা, একখানা আমও যদি পারছস, এই লাঠির বাড়ি মাইরা ঠান্ডা করে দিমু। ইয়ে মানে গজাদা, আমগুলো তো ভালোই ঠান্ডা আছে, খামোকা লাঠির বাড়ি মেরে ঠান্ডা করার আর দরকার নেই। ওই অত সারা আমার উজবুক্কা কথাবার্তা বাইর বাইর হ বাগান থেকে, এক্ষুনি দূর হইয়া যা কইতাছি, না হইলে কিন্তু। এ বাবা, এই আমটা গরম আছে, ফু ফু ফু, যা ঠান্ডা হয়ে গেছে, পেড়ে ফেলি গজাদা। তবে রে, এই দেখ। উড়িয়া বাবা, পালাও পালাও গুলটে মামা। বাঁচাও! গুলটে মামা পড়ে গেছে। এই আমটা মনে হয় এক্ষুনি হলো গজাদা, গরম গরম পেকেছে, পাচ্ছি কিন্তু। খবরদার কইতাছি, পারবি না কয়া দিলাম। ওই পালাই। না, এইভাবে হইব না, আমারে অন্য বুদ্ধি বাইর করতে হইব, নয়তো ইউজবুক গুলার হাত থেকে এই বছর আমগুলির আর বাঁচানো যাইব না। আমাদের পাড়ার আম, আমরা পাড়ার ছেলে, ওই বাগানে আনুয়েল আড্ডা মারি আমরা, গজাদা আমাদেরকে আম দিচ্ছে না। নো নো নো, এটা হতে পারে না। গজাদাকে দাদু দেখে দেখবে, আম দেয় কিনা। ঘটনা কথার মিডিলে ফুটকাটা অভ্যেসটা বন্ধ কর বলে দিচ্ছে। ওই আম আমি খাবুঙ্গাই খাবুঙ্গা। কিভাবে গুলটে মামা? সর্বনাশ সর্বনাশ, হেব্বি সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। হোয়াট? কি সর্বনাশ হয়েছে ঢিলা? কিউ কিউ বল। আমাদের গলতপুরকে জাবান দেশ আর কমন করেছে, যুদ্ধ স্টার্ট হয়ে গেছে, যে যার বাড়ি যাও, নয়তো মাথায় বোম পড়বে। সে কি? এই পাঁচু, ঢিলা সব কি বলছে? হোয়াট যুদ্ধ, হোয়াট বম? তোকে কে বললো রে ঢিলা? কে আবার বলবে? রেডিওতে ও খবরে বলছে। তোমরা শুনবে কি করে? তোমাদের বাড়িতে তো আর রেডিও নেই, বড় লোকদের বাড়িতেই থাকে। চুকার, তোদের রেডিওতে বোম পড়বে? না বাবা, আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, এক্ষুনি প্লেন চলে আসবে বোম ফেলতে। আমি গেলাম। গুলটে মামা গো, ঢিলাই সব কি বলে গেল গো, তাড়াতাড়ি বাড়ি চলো। চুকার, হোয়াট যুদ্ধ, হোয়াট বম? যত সব ভিতু টাইপের কালটা বুলাস। ওরে বাবা রে, জাবান বোমা ফেলতে ফেলতে চলে এসেছে পাচুদা। আরে না 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 না, ইয়ে মানে দেখি এখন কি করি? বুঝলি পাচু, পিসিমা বাড়িতে একা একা আছে, ভয় পাবে। চল আমরা বরং ঘরে ঢুকে আড্ডা মারি। বাবা, পিসিমা রোজই তো একা থাকে গুলটে মামা। চুপ কর, আমার পিসিমা আমি বুঝবো। আমি বাড়ি গেলাম, তোরাও বাড়ি যা, সন্ধে হয়ে আসছে, যা। জয় গুরু। ভয় কে পেয়েছে রে পাচু? গুলটে মামা। কি করি এখন? এখন যদি চালে বোম পড়ে তাহলে কি হবে? এই যুদ্ধের সময় খালি মাথায় আড্ডা মারবো কেমন করে? জাবান গলতপুরকে আর কমন করলো কেন? দূর, গলতপুরের একটাও প্রধানমন্ত্রী নেই। না না, এখানে থাকা যাবে না, কাল সকাল হলেই কাটতে হবে। কিন্তু কোথায় যাব? কোথায় যাই? কোথায় কোথায় যাই? এ কি হলো রে? মানে কথা, বোমা পড়ে বাড়িটা কুড়কুড়ুম্বাজ হয়ে গেল রে। একই গুলটে মামা, তুমি ছাতা মাথায় দিয়েছো কেন? দেখছিস না চারিদিকে বোমা পড়ছে? চল নড়ার দোকানে গিয়ে বসি।
তোদের বাড়ির ছাদে কি একটাও বোম পড়েনি পাঁচু? না, তবে মা বাবা খুব ভয় ভয় আছে। তোমার বাড়ির চালে পড়েছে একটাও? চুকার খেলতে বুলাস, আমার বাড়ির চালে বোমা পড়বে কেমন করে? কেন পড়বে না কেন? আমাদের বাড়ির চালটা খুব নিচু না, এত উপর থেকে দেখা যায় না। জয় গুরু। সরে যাও গুলটে মামা। এই যা, ফাটলো না তো? দেখেছে আমি আছি। ড্যাম বোম। কোমরের এবার জন্টি লিভারে হাতটা মনে হচ্ছে ভেঙে গেল। এই গুলটে মামা, কি তুমি? একটু আগেই এখানে বোমা পড়েছিল রে ভাইটু। আরে না না, ডিলা সব ভুল ভাল বলেছে। ও সব যুদ্ধ টুদ্ধ কিছু না, সব ঢাপবাজি সব। না রে ভাইটু, রিক্সিং নেওয়ার দরকার নেই। তারপরে তোরাই বলবি লিডার হয়ে আমি তোদের বাঁচালাম না। নো 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 নো, মানে না, তোদেরকে আমি এই বিপদের মধ্যে রাখতে পারি না। আমার একটা রেসপন্সিবিলিটি নেই, মানে দায়িত্ব। তাহলে তুমি আমাদের কিভাবে বাঁচাতে চাইছো গুলটে মামা? ভাবছি যুদ্ধের কয়দিন তোর ওই হাব জমিদার দাদুর বাড়ি চলে যাব। কি বলিস তোরা? জমিয়ে আম কাঁঠাল কলা বেনানি এসব খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কি এই না না, হবে না, দাদুর শরীর ভালো না। দেখ পাঁচু দেখ, এই বিপদে আমি তোদের পাশে দাঁড়াতে চাইছি, আর ঘটনাটা আবার বাগড়া দিচ্ছে। চল না কোথায়, চল না, এবার তো ভালো করে আম খেতেই পারলাম না আমরা। ঠিক ঠিক, চল না ঘুরে আসি। গজাটা ওর বাগানে এবছর মনে হয় আর ঢুকতে দেবে না। লিডাস অডাস, আজ বিকেলেই আমরা কাটবো। তোর ওই দাদুর বাড়িটা কোথায় রে? নদে পাড়া। তাহলে তো কাছেই, নো প্রবলেম। দুপুর ঠিক 2 ঘটা খায় স্টার্টিং দেব। পাটি ঝাপ জমিদার, দিস ইজ তো ভাঙা কুড়ে ঘর ঘটনা। মানে এটা ভাঙা গুড়ে ঘর না গুলটে মামা, বাংলা বাড়ি। বাংলা বাড়ি? ও বাংলো বাড়ি এটা। দাদু জমিদার তো। খুব খুশি না তোর দাদু? খৌসিন? এই না, আবার গেছে। শৌখিন বলছো গুলটে মামা? মানে মামা অনেকটা ওই রকমই। চল ভেতরে চল তাড়াতাড়ি। দাদু, ও দাদু। দিস ইজ দাদু, হাফ জমিদার এন্ড হাফ ভিকিরি। কে এলি রে? আমি ঘটন দাদু। ও বোতল। এই কেলে করেছে। ও দাদু, ঘতন এসেছে, ঘতন তোমার নাতি। ও ঘটন, তা সেটাই আগে বলবি তো। তোর দাদুর কানের ব্যাটারি কমে গেছে মনে হচ্ছে ঘটন। গুলটে মামা, পুরো বডির ব্যাটারি ডাউন। ঘরে চলো গুলটে মামা। নো, আগে আম বাগানে চল। আম খেয়ে অন্য জায়গায় যেতে হবে, এখানে থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আম বাগানটা কোথায় রে ঘটনা? বাড়ির পেছন দিকে। ও দাদু, আম বাগান কোন দিকে? গামছা খান তো ঘরে রে।